গেল সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বন্যা পরিস্থিতিতে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং নিত্য পণ্যের উপর বন্যার প্রভাব পড়তে পারে কিনা কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নাবিলা, গেল সপ্তাহের তুলনায় আজকে বাজার দর কিছুটা একটু বাড়তি রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সবজির বাজারে যে সবজির যে জিনিসপত্রের দাম ছিল গতকালকে তার তুলনায় আজকে একটু বেড়েছে। বিক্রেতারা বলছেন যে আসলে বন্যার কারণে সরবরাহ কম হওয়ার কারণে এই দামটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন আরও যে এই বন্যার পানি যখন নামতে শুরু করবে, অর্থাৎ রোদ যখন উঠবে, তখন কিন্তু পণ্যের সরবরাহ আরও একটু কম হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত এলাকায় আর যে ফসলি জমি তলিয়ে গেছে, এর ফলে কিন্তু এর প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে কাঁচা বাজারের পাশাপাশি যে পেঁয়াজের যে বাজার সেটিও কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে। আজকে পেঁয়াজ কিন্তু গত কয়েকদিনের তুলনায় 10 টাকা বেড়ে কিন্তু 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলোও কিন্তু দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা করে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে রসুন এবং আদার অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। সেই সাথে চালের বাজার যে পরিস্থিতি সেটাও কিন্তু স্থিতিশীল রয়েছে। অর্থাৎ বলতে গেলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু পণ্যগুলোর যে বাজার দর কমার কথা ছিল সেটা কিন্তু কমছে না। তারা বলছেন যে আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা শুনতে পাচ্ছে বাজারের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এবং পণ্যের দাম কমেছে, কিন্তু তারা বাজারে এসে তা বাজারে এসে তা সে দেখতে পাচ্ছে না। তারা বলছেন যে প্রতিটা পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং ক্রেতাদের যে ইনকাম অর্থাৎ যে আয়ের যে উৎস এবং আয়ের যে বিষয় সেটির ক্ষেত্রে তারা ক্রয় ক্ষমতা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে তেমনটা জানিয়েছেন। তারা বলছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কিছুদিনের মধ্যেই কিন্তু খুব অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে বলে তারা এমনটা মনে করছেন। তারা বলছেন যে আসলে এই বর্তমান সরকারের পক্ষ থেকে বারবার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হলো, তারা যে মাঝে মধ্যে যে তদারকিটা করা হয় সেটি আসলে চোখে পড়ার মতো না। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত বাজার মনিটরিং করা হয় ততক্ষণ হয়তো কিছুক্ষণ হয়তো দামটা কিছুটা নিয়ন্ত্রণ আছে বললে বিক্রেতারা বললেও কিন্তু তারা চলে যাওয়ার পরে কিন্তু সেটা অস্বাভাবিক হয়ে যায়, এমনটা আমাদেরকে দাবি করেছেন ক্রেতারা। নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কারওয়ান বাজার থেকে। ধন্যবাদ আপনাকে।